মা এত সুন্দর বানাতেন, মানে অনেকদিন পর আবার পটলের দোরমা দেখে খুব ভালো লাগছে। আমার মায়ের এগুলো সব ফেভারিট খাবার, তাই জন্য খাচ্ছি। ইলিশ মাছ মা খুব ভালোবাসতেন। এই খাবারগুলো সবগুলোই মার অ্যাকচুয়ালি ফেভারিট। ফিশ ফ্রাই, পটলের দোরমা, ইলিশ মাছ, মোচা। তো বেশ ভালো লাগছে মাসিমা, এটা পুরাতন, একদম সেই পুরাতন কাঁসার থালা। আর খুব ভালো লাগে, মানে আমাদের বাড়িতে, মানে আমাদের পুরোনো বাড়িতে সেদিন এই উচ্ছে রেজাল্ট মাসিমার রেসিপিটা আমরা নিয়ে নেবো। ঋতুপর্ণা সেনগুপ্ত ইন দ্য হাউস। আমরা ভেরি মাচ এক্সাইটেড। আমাদের 0 ওয়াটে আজকে আসছে দি ঋতুপর্ণা সেনগুপ্ত, এবং তার জন্য অপেক্ষা করছে আমাদের বাড়ির এবং আমাদের পাড়ার প্রচুর মানুষজন। দীপাল অলরেডি এয়ারপোর্ট 1 নম্বরে তাদেরকে গাইড করে নিয়ে আসছে। ভিড় জমে গেছে, ভিতরে একটা হালকা ভিড় জমে গেছে। টলিউডের তো সুপারস্টার, ইন্ডিয়ারও ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্ট্রেস। আচ্ছা, তোমাদের এই বাড়িটা কত পুরনো? আমাদের বাড়িটা অলমোস্ট 70 বছর, প্রায় 70 বছর কাছে। অ্যাকচুয়ালি রেনোভেট হতে হতে উপর দিকটা নতুন হয়ে উঠছে। বাবা কাকা জ্যাঠা এখন এই যে রেনোভেট করেছে, এটা কবে হয়েছে রেনোভেশন? এই রেনোভেশনটা হয়েছে মোটামুটি 15 বছর মতো। সেইটা খারাপ লাগে না? পুরনো যে না, এর নতুন বাড়ি হয়ে যায়। না, ওপরটা অ্যাকচুয়ালি ছিলই না, আমাদের একটা টালির বাড়ি ছিল, পুরনো একতলা টালির বাড়ি। এবার তারপরে এটার একটা ফ্লোর আর কি বাড়ানো হয়েছে। আমরা সাংঘাতিক নার্ভাস, কিন্তু তার আগে বলতেই হয় যে 0 ওয়াটে আজকে দি ঋতুপর্ণা সেনগুপ্ত ডিভা। ঠিক আছে, তো এইটা একটা সাংঘাতিক বড় পাওনা, এবং সাথে আছেন সুমন ঘোষ স্যার, যার ছবির আমি বিরাট ভক্ত, এবং তিনি আমার এডিট টেবিলটাতে আজকে বসে, মানে এডিট চেয়ারটাতে বসেছেন, তার জন্য আমি সাংঘাতিক খুশি। হয়তো পরের দিন থেকে আমার স্কিলটাও একটু ডেভেলপ হয়ে যেতে পারে। তো আজকে আমাদের আড্ডায় আমাদের সাথে সামিল ওনারা দুজন, এবং আমার হাত ঠান্ডা, পা ঘামছে, বেশি কথা বলবো না। আমি শুধু ম্যাডামকে দূর থেকে দেখেই যাচ্ছিলাম আর দেখেই যাচ্ছিলাম। এবং আজকে একটা ছবি নিয়ে কথা বলবো। ছবিটার নাম পুরাতন, এবং সেই ছবিটার নামটার সাথে সাথে আমি স্যারকে একটা প্রশ্ন করব যে আপনার এই ছবির মুখ্য ভূমিকায় দিদি আছেন, ম্যাডাম আছেন, কিন্তু আমরা যেটা দেখে এসেছি বরাবর, উনি কখনই পুরাতন নন, উনি বরাবরই কন্টেম্পোরারি, বরাবরই আজও। তো আপনি এই যে ভাবনাটা ভাবলেন ওনাকে নিয়ে, এই ভাবনার স্টার্টটা কোথা থেকে স্যার? শুধু আমার ছবিতে দুজনেই খুব প্রধান চরিত্র, শর্মিলা ঠাকুরের ক্যারেক্টারটা এবং ঋতুপর্ণা। সো যেটা তুমি বললে, ইট ইজ অ্যাপ্লিকেবল টু ঋতুপর্ণা ক্যারেক্টারটা, বাট পুরাতন সিগনিফাই করে শর্মিলা ঠাকুরের ক্যারেক্টার। ওকে, বাট আমার মনে হয় যে এই ছবিতে এই যে পুরাতন আর নতুনের যে একটা সেতু হয়, এবং সেটা হওয়া দরকার, আমার মনে হয় আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি পুরাতনের থেকে, সেইটাই আমাদের ছবিতে করতে হয়েছে। যেটা ঋতুপর্ণা হলো নতুনের ক্যারেক্টার, কিন্তু আস্তে আস্তে কিভাবে মেলবন্ধনটা হয় সেটা। এখানে আছেন শর্মিলা ঠাকুর এবং আছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, এবং আরো অনেক কলাকুশলী আছে। ছবিটার ট্রেলারটা সুপার লেগেছে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে ছবিটার ট্রেলারটা, এবং ছবিটার আবহ সঙ্গীত এবং ছবিটার সাথে সাথে আমরা ট্রেলারে যেটুকু গান শুনতে পেয়েছি, সাংঘাতিক সাংঘাতিক। এবং আমরা দেখেছি একটা পুরোনো বাড়িতে এই ছবিটা শুট হয়েছে। এটা কি স্যার নর্থ কলকাতা না অন্য কোথাও? টিটাগড়ের জুটমিলের একটা অ্যাবান্ডেন্ট বাড়ি, মানে কেউ আর ওটা ইউজডই হয় না, সেইটা একদম গঙ্গার ধারে, অপূর্ব, মানে বাড়িটাও একটা ক্যারেক্টার হবে। ম্যাডাম, একটা জিনিস আমি ভীষণভাবে জানতে ইন্টারেস্টেড, এবং আমার দর্শকরা তো অলরেডি কমেন্ট সেকশনে লেখা শুরু করে দিয়েছেন, যে আপনি কি মন খুলে প্রাণ খুলে খাওয়া দাওয়া করেন এমনি কখনো, নাকি রোজই আপনার চিট ডে থাকে? না, আমার রোজ চিট ডে থাকে না, আমি খেতে খুবই ভালোবাসি, আমি সবই খাই, কিন্তু মানে ওই পরিমাণ মতো আর কি।
মানে কখনো ওভারবোর্ড না, মানে খেতেই থাকি এরকম না, কিন্তু খেতে ভালোবাসি খুব। কিন্তু আমি ওরকম ভাবে মানে আমি ওই মানে কি বলে ওটাকে, কি বলে, একটা 0 ফিগার ডায়েট বা ওরকম কিছু, মানে তারপরে ওই সব ইন্টারমিটেন্ট ওইসব আমি করি না। যাক, তাহলে আমার মা একটু খুশি হবে, হয়তো উনি কিছু খাবেন। এবং স্যারও আছে আমাদের সাথে, স্যারও নিশ্চয়ই খাদ্যরসিক বলেই মনে হয় বাঙালি যখন। প্রচন্ড। ইনফ্যাক্ট আমাদের ছবিতেও আছে অনেক, মানে দুপুরবেলা আমরা লাঞ্চ করতাম, সব বাড়ি থেকে খাবার আসতো, শর্মিলা ঠাকুর অনেক কিছু পছন্দ করতেন, সেই সব খাবার রান্না করে বাড়ি থেকে নিয়ে আসা হতো, এবং পুরোনো দিনের রান্না, মাছ, আলু, কি বলে, লাউ বড়ি, তারপরে কই মাছ, এসব রান্না খেয়েছেন। তোমার কি শর্মিলা ঠাকুরের সঙ্গে এটা প্রথম কাজ না এর আগে করেছো? প্রথমবার। তাই জন্য তো এত স্পেশাল। আর 14 বছর পরে উনি আসছেন বাংলা সিনেমা। সাংঘাতিক। ওনার জন্য একটা হাত। তো বাকি কথা আমরা তাহলে খাবার টেবিলেই বসে একটু আড্ডা মারি। ওকে, হয়ে গেছে। আজকে আমাদের রান্নাঘরে চাঁদের রাত, এবং রান্নাঘর যতটা আলোকিত ছিল আরো বেশি আলোকিত হয়ে উঠেছে এই মুহূর্তে। কে রান্নাঘরে বসে আছে সেটা দেখার মতো নিশ্চয়ই। আর কি আলাদা করে বলবো, মানে সকাল থেকে, এবং মায়ের মানে একটা অদ্ভুত স্বপ্ন পূরণ হয়েছে, এটা শুধু বলতে নয়, বেশ দিন 15 বোধহয় হয়নি, তার আগে আপনার কোন একটা ছবি বা মুভি ক্লিপ মা দেখছিল ইন্টারনেটে, এবং পরশুদিন 2 দিন আগে ও উৎসব। হ্যাঁ, এবং সেটা দেখতে দেখতে মা বলছি, যদি কখনো আর কি ঋতুপর্ণা সেনগুপ্ত আমার বাড়িতে ভিজিট করতেন, এবং তারপরে আপনার টিমের কাছ থেকে আমার ফোন আসে যে আপনি একবার আসবেন, এবং সেইটা মায়ের কাছে একটা সাংঘাতিক, এটা একটা অদ্ভুত একটা মানে কি বলবো, আয়রনি নাকি কি জানি না। তো তারপর থেকে মায়েদের সঙ্গে একটা সম্বন্ধ থাকে, আমি মনে হয় যে আসলে আমি তো খুব মানে সম্প্রতি মাকে হারিয়েছি, ফলে আমি জানি যে মায়েদের একটা অদ্ভুত মনের টান থাকে, যেটা মারা ভেতর থেকে যদি কিছু চায় তাহলে হয়তো সেটা হয়। এবং এই ছবিতেও তো আপনার মায়ের সাথেই একটা মানে আমাদের এই ছবিতেও মা আর মেয়ের একটা খুব সুন্দর বন্ধনের গল্প আছে, যেখানে পুরাতন অনেক কিছুর সাথে নতুনের মেলবন্ধন কিভাবে হচ্ছে এই সম্পর্কগুলোর ভেতর দিয়ে। তো আমাদের জীবনটাও তো তাই না, পুরাতন থেকে নতুন, নতুন থেকে আবার পুরাতন। এখানে সবটাই আমার মায়ের হাতেই রান্না করে, এবং আমার বাবার বানানো, স্পেশালি রায়তাটা বাবা বানিয়েছে। এবং আমার বাবা ওভার 35 ইয়ার্স আর কি হোটেল ইন্ডাস্ট্রিতেই চাকরি করেছেন, এবং আমার মা প্রায় অত বছরই রান্নাঘরেই চাকরি করছে, মানে একে অপরের পরিপূরক। এবং খাওয়া দাওয়া আড্ডা নিয়ে সারাক্ষণ আমাদের বাড়ি। এবং আজকে মা মানে তার মন খুলে আর কি কাল থেকে রান্না করেই গেছে, গতকাল থেকে শুরু করে সব গুছিয়ে আর কি রেখেছে, আজকে সকাল থেকে সব কিছু শেষ করেছেন। আসলে আমাদেরও এই ছবিতেও এরকম কিছু দৃশ্য আছে যেখানে আমরা খাওয়া নিয়ে কিছু আমাদের সিকোয়েন্স আছে, যদি তোমরা দেখো ট্রেলারে দেখেছি, ট্রেলারটা খুবই ভালো লেগেছে। সেখানে বেশ কিছু ইন্টারেস্টিং মুহূর্ত আছে যেটা খাবার টেবিলে হয়, কারণ আমার মনে হয় যে খাবার টেবিলে অনেক কনভারসেশন হয় যেগুলো খুব ইন্টারেস্টিং। মানে এই যে ধরুন শুটিং এর মাঝখানে যে খাওয়াটা হচ্ছে, সেখানে একটা শুট হচ্ছে, খাওয়ার দৃশ্য শুট হচ্ছে, এবং কাট হয়ে যাবার পরেও কি সেই খাওয়াটা কন্টিনিউ চলেছে নাকি ওখানেই শেষ হয়ে গেছে? বারবার ওদের খেতে হয়। আর সবচেয়ে মজা হয়, মানে যেটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে যে আমাদের সবসময় লাঞ্চ ব্রেকের পরেই খাবার দৃশ্য থাকে, তাতে আর কেউ তখন খেতে পারে না, আর তখন সেই ভান করতে হয় যে খাচ্ছি। আমরা শুরু করি। ফিশ ফ্রাইটার প্যাকেজিংটা সম্পূর্ণ খবরের কাগজের উপরে, এবং এইটা আমরা একটু নর্থ কলকাতাকে একটু আনার চেষ্টা করেছি পুরাতন স্টাইলে। কাসুন্দি, হ্যাঁ নিশ্চয়ই মা, কাসুন্দি দাও না। ও আচ্ছা। নর্থ কলকাতার ঠেকে বসে যখন আড্ডা দিত, তখন নাকি তারা ফিশ ফ্রাইটা নাকি এরকম ঠোঙায় কিংবা পেপারের উপরই সার্ভ হতো, আর সেটাও একটা তার পুরাতন মানে স্মৃতির মধ্যে অন্যতম। উনি হচ্ছেন নর্থ কলকাতার লোক। তুমি তোমার বাড়ি নর্থ কলকাতায় না? থ্যাংক ইউ। বাহ, খুব সুন্দর হয়েছে। এই ভেটকি মাছ সসটা, আমি আবার ভীষণ সস খেতে ভালোবাসি। মানে আমার হাজবেন্ড বলে খাবারটা তুমি খাওয়ানো, সস গুলো সব খেয়ে নিলে তার আগেই। আমার বাবা যেহেতু সসটা বানিয়েছে বলে আরেকবার জিজ্ঞেস করে সসটা কি। দাদা, আপনি তো কলকাতায় খুব কম সময়ের জন্য থাকেন, ছবির জন্য আসেন, ছবি করেন, আবার চলে যান, কিন্তু আপনার বেশিরভাগ মানে ছবিতেই তো দেখা গেছে কলকাতার উপরেই মানে বেস করে। কলকাতা বা মাসিমা, আপনি আর রান্না করবেন না, এবার বসুন। এটা পাঠা রেয়াজি বাঙালিদের মজ্জায় মজ্জায় খাওয়া আর কি।
না বাঙালিদের মজা মজা খাওয়া তো বটেই, কিন্তু বাঙালিদের আরো আরেকটা যেটা আছে খাওয়ার পরে, সেটা হচ্ছে ভাত ঘুম। দাওয়া। হ্যাঁ, খাওয়া অ্যান্ড দাওয়া। এই ভাত ঘুম থেকে মনে পড়লো যে যখন ধরুন স্কেডিউলটা খুব টাইট চলছে, মানে একদমই নাওয়া খাওয়ার সময় নেই, মানে বাড়িতে এসে রাত্রিটুকু একটুখানি শুলাম, আবার সকালে উঠে আপনাদের যার যার নিজের কাজে ফিরতে হচ্ছে, তখন কি কখনো মনে হয় যে জীবনটা একটু সাধারণ মানুষের মতো হলেই ভালো হতো? দুপুরবেলায় খেয়ে একটু আছিয়ে একটুখানি ল্যাদ খেয়ে কাটালাম, কখন ঘুম থেকে উঠবো কারণ ডাকার ব্যাপার নেই, ঘুম ভাঙলো শঙ্খের আওয়াজে, সন্ধে হয়ে গেছে, তাড়াতাড়ি উঠে আবার এক কাপ চা। এই জীবনটাকে কখনো লোভ হয়? স্কুলের জীবনে হতো ওটা, মানে স্কুল থেকে হয়তো একদিন পুরো ছুটি, সেই পুরো মানে কোনো ইয়ে নেই, দুপুরবেলা খেয়ে দে ঘুম, তারপর সন্ধ্যেবেলা আমার ঠাকুমার শঙ্খের ফু যখন হলো তখন ঘুম থেকে উঠলাম, কি ওরা অদ্ভুত মানে একটা ঘরের মধ্যে একটা বেশ ধোঁয়া ধোঁয়া ভাব, কারণ ওখানে ধুনো টুনো দেওয়া হয়েছে ঘরে, আর তখন মনে হচ্ছে ও কোথায় আছি, এখানেই আছি, মানে মানে কোন হয় না যে আমরা এক এক সময় যে আমরা কোথায় আছি ঠিক বুঝতে পারি না। এখানে ইনফ্যাক্ট আমাদের এই সিনেমাতে একটা রেফারেন্স আছে, মানে একটা শট আছে যেখানে বৃষ্টি ওই আচার বানাচ্ছে, আচার শুকোতে দিচ্ছে। আচ্ছা, এই জিনিসটা ওই জিনিসটা কি আলাদা ডিফারেন্স? হ্যাঁ, এইটা হচ্ছে বেগুন দিয়ে পাতলা ঝোল, কাঁচকলা রয়েছে না, আর এটা হচ্ছে সর্ষে ইলিশ। পটলের দোরমাটা ভীষণ একটা ওল্ড মানে পুরোনো একটা রান্না। ইনফ্যাক্ট আমার মা ভীষণ ভালো বানাতেন পটলের দোরমা, মা এত সুন্দর বানাতেন, মানে অনেকদিন পর আবার পটলের দোরমা দেখে খুব ভালো লাগছে। ডাল সবজি দিয়ে তো বেশ ভালো লাগছে মাসিমা। এটা পুরাতন, একদম সেই পুরাতন কাঁসার থালা, আর খুব ভালো লাগে। মানে আমাদের বাড়িতে, মানে আমাদের পুরোনো বাড়িতে পুরাতন এই মানে কাঁসার থালাতেই খাওয়া হতো। বাহ, তাহলে তো সেই নস্টালজিয়াটা আমরা একটু রিক্রিয়েট করতে পারবো। আর আমাদের এই ছবিতেও আছে, যখন শর্মিলা ঠাকুর মানে বলছেন যে শোনো আমি যেই কাপে দিতে বলছি ওই কাপেই দিতে হবে, ওই কাপগুলো ওপর থেকে নামাতে হবে, মানে হয় না আগেকার মানুষদের একটা থাকে না যে ভালো ইয়েতে থালায় বা কাপকে দেওয়ার বিষয়। দেখো তুমি টেনশন করছিলে যে উনি খাবেন কি খাবেন না, যে মা বলছে একটু কিছু খাবে, একটু কিছু। বাহ, তোমাদের তো হাউস অফ কিচেন। এবং আমাদের ডিরেক্টর সাহেব দেখেছো নিজের মতো নিজে গুছিয়ে কিন্তু খেয়ে আমার সত্যি খুব ভালো লাগছে, একদম নিজের মতো করে। আসলে গরম গরম ভাজবো বলে আমি ওয়েট করেছিলাম, তোমাদের হাতে যে সময়টা খুব কম, হ্যাঁ আমি আরো ভাবলাম যে গরম গরম ভাজবো। না ঠিক আছে, এইটাই যে আপনি করেছেন এটা খুব ভালো লাগছে। একটা কাঁচা লঙ্কা দেবো নাকি? আমি কিন্তু জানি উনি কাঁচা লঙ্কা খেতে ভালোবাসেন খাবারের সাথে। হ্যাঁ প্লিজ নিন, আপনাদের জন্য। হয়তো ঝালটা একটু কম হতে পারে, মানে সত্যি কাঁচা লঙ্কা এটার সাথে চিপে চিপে খাওয়া হবে এখন। মোচাটা আচ্ছা 11th of April হচ্ছে পুরাতন ছবিটা রিলিজ হচ্ছে, এবং ডেসক্রিপশনে তোমরা সমস্ত ডিটেল পেয়ে যাবে, এবং ভিডিওটার মধ্যে সমস্ত কোন কোন হলে রিলিজ হচ্ছে ছবিটা, কোন কোন সময় চলছে সবটাই পেয়ে যাবে। আমরা তো বাংলা ছবি নিয়ে ভীষণ ভাবেই সব সময় একটা মানে কি বলবো ইমোশনাল, খুব গর্ব লাগে বলতে যে আমার সমস্ত দর্শক বন্ধুরা, আমার সমস্ত সাবস্ক্রাইবার্সরা বাংলা ছবি পছন্দ করেন এবং বাংলা ছবির কলাকুশলীদেরকে ভালোবাসেন। এবং আজকে দিবা ঋতুপর্ণা সেনগুপ্ত আমাদের বাড়িতে, এই ছবি কিন্তু দেখতে হবে। এবং এখন একটা খুব সুন্দর জিনিস দেখা যায় যে আমরা বিভিন্ন ছবি রিলিজের সময় হলে গেলে আপনাদের দেখা পাই কখনো কখনো। এক্ষেত্রে কি শুধুই প্রিমিয়ারে নাকি অন্যান্য স্পেশাল কোনো আমরা যাব আপনাদের দেখা পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে। বাহ, সেটা ওনারা অ্যানাউন্স করে দিলেন। স্পেশালি রবিবার পাওয়া যাবে। আচ্ছা, আমার মায়ের একটা রান্নার ইনোভেশন আছে যেটা মাই আবিষ্কার করেছে এবং সেটা খুবই পপুলার, প্রচুর মানুষ সেটা ট্রাইও করেছেন। তার নাম হচ্ছে উচ্ছের রেজালা। আচ্ছা, হ্যাঁ সেটা একটু ট্রাই করতে পারেন, সেই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। মা নিয়ে এসো একটু টেস্ট করো। থ্যাংক ইউ। উচ্ছের রেজালা তো আমি কোনোদিন খাইনি, এটা একদম নতুন একটা রেসিপি। উচ্ছের রেজালা না আমি নিচে আমি তো আর পাবো মাংসাশী, ভেরি নাইস। যাক, আমাদের কিন্তু যেদিন ভেজিটেরিয়ান হবে সেদিন এই উচ্ছের রেজালাতে মাসিমার রেসিপিটা আমরা নিয়ে নেবো। বাহ, মায়ের চ্যানেল 0 Watt Kitchen, সেখানে রেসিপি আছে।
আমাদের জিরো ওয়াটের কিন্তু অনেকগুলো চ্যানেল, প্রত্যেকেরই জিরো ওয়াট কিচেনে খাওয়া দাওয়া রেসিপি শেখানো হয় জিরো ওয়াট কিচেনে, হ্যাঁ বলো। আর লাইফস্টাইল দেখানো হয় জিরো স্টাইলে। বাহ, সবই জিরো ওয়াটেরই এক্সটেন্ডেড ভার্সন। ভেরি নাইস। আমার মায়ের এগুলো সব ফেভারিট খাবার, তাই জন্য খাচ্ছি। ইলিশ মাছ মা খুব ভালোবাসতেন, মা পটলের দোরমা ভালোবাসতো, মা বানাতো খুব ভালো। ভালো হচ্ছে বলো, তাহলে আমি তোমার মায়ের রান্নাগুলো এইসব করে দিলাম। মাঝে মাঝে মা যেগুলো ভালোবাসে ভীষণ মন খারাপ লাগে যখনই খাই। তা আজকে এই খাবারগুলো সবগুলোই মার অ্যাকচুয়ালি ফেভারিট। ফিশ ফ্রাই, পটলের দোরমা, ইলিশ মাছ, মোচা। আমার মাকে এই ছবিটা দেখাতে পারলাম না, তো মানে মা জেনে গেছিলেন এই ছবিটা হচ্ছে। আর ঠিক আমরা বম্বে থেকে ফিরলাম, একটা সুন্দর একটা বম্বেতে ফেস্টিভ্যাল হলো মামি বলে, তারপরে সেই মা অসুস্থ হয়ে পড়লেন, তারপরে মা হাসপাতাল, তারপরে তো 2 সপ্তাহের মধ্যে মা চলে গেল। এইটা কিন্তু আমাদের ভুল ধারণা, মানে আমাদের অনেকের মিসকনসেপশন আছে যে নায়িকা মানুষ মানেই যে সে আর কি খুব আদো আদো একটা খুব অদ্ভুত ভাবে খাবে, মাছটা হয়তো কাঁটা চামচ দিয়ে বাজবে, তা কিন্তু না। উনি কিন্তু নিজে, জানো আমি কাঁটা চামচ দিয়েও বাঁচতে পারি। আচ্ছা, যখন কাঁটা চামচ দিয়ে বাঁচার দরকার হয় তখন তাও করতে পারি। তাই আমরা অনেক কিছুই পারি করতে, কিন্তু হাত দিয়ে খাওয়ার যে আনন্দ সেটা কাঁটা চামচ নেই। এটা সাংঘাতিক, মানে এটা আমি দেখলাম, শুধু অবাক হলাম। সুমনদা পুরোই পাঠায় কনসেন্ট্রেট করেছে, সুমনদা অন্যদিকে আর কথা বলছে। পাটার খেতে ভালোবাসে। অন্য ইলিশটা, আচ্ছা আচ্ছা, পাতলা ঝোলটা, পাতলা ঝোল দীপা, আমার বাড়ির যে কুক আছে দীপা, ওর ভীষণ, ও খুব ভালো রান্না করে। এই যে আর্ট হাউস ফিল্ম মেকিং আর কমার্শিয়াল মুভি বলতে, কমার্শিয়াল তো অ্যাকচুয়ালি সব মুভি, তবুও এই আর্ট হাউস ফিল্ম এবং জনপ্রিয় মুভি বলতে কমার্শিয়াল মুভি, সব সিনেমারই একদম বড় মুখ তুমি ছিলে এবং আছো আজও। এবং এই যে দুটো ছবিকে প্যারালালি একভাবে করা এবং 2 ধরনের ডিরেক্টরের সাথেই যে কাজ করার অভিজ্ঞতা, সেইটা একটু শেয়ার করবো। মানে দুটো ব্যালেন্স কি করে এত সুন্দরভাবে। সিনেমাটা এখন অভ্যেস বলো, আমার কাজ বলো, আমার জীবনের সঙ্গে মিশে আছে। তো আমার কাছে ওই ডিফারেন্সটাও এখন মনে হয় না অতটা, যে আমি কোন ধরনের সিনেমা করছি। ভালো সাবজেক্ট আর ভালো কাজকে মানুষের কাছে পৌঁছে দেওয়াটাই হচ্ছে আমার কাজ। তো সেই জন্য আমি অনায়াসে এই দুটো জায়গাতেই বিচরণ করতে পারি। না ধরুন, আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ মানে আর কি দিচ্ছি। ধরুন পুরাতনে আপনার যে ক্যামেরার অ্যাকশন বলার পর যদি একটা হাসির দৃশ্য থাকে, সেই হাসিটা, আর শ্বশুরবাড়ি জিন্দাবাদে যে অ্যাকশন বলার পর যে হাসির দৃশ্য থাকবে, আপনি কি ওটা ভেবে আছেন যেটা, যে এই হাসিটা? আমি কোনো গ্রুমড হয়ে আসিনি বা আমি ট্রেনিং নিয়ে আসিনি। তো আমি খুব আমার সবকিছু খুব স্পন্টেনিয়াস ক্যামেরার সামনে। যেই হাসিটা যখন দরকার সেটাই হাসবো। যখন আমাকে কেউ বলবে শ্বশুরবাড়ি জিন্দাবাদের হাসিটা, সেটা অন্যরকমই হবে, কারণ সেটার মধ্যে খুব অনেক বেশি প্রাণ বা উচ্ছ্বাস বা অনেক কিছু থাকবে। আর হয়তো পুরাতনের যেটা হবে সেটা হয়তো আমাকে অনেক বেশি সীমিত, অনেক বেশি মার্জিত ভাবে করতে হবে। সেটা আমার পরিচালক যেরকম বলেন, আসলে আমরা না পরিচালকের হাতের পুতুল। পরিচালক ঠিক যেভাবে আমাদের চালনা করে আমরা সেভাবেই চালিত হই। বাহ, ডিরেক্টরস অ্যাক্টর মানে যেটা বলা হয়। কুমার এখন খুবই মন দিয়ে খাচ্ছে। আমার আজকে সারাদিন রান্না করে প্রচন্ড সত্যি শান্তি, মানে খুব সুন্দর করে তোমরা খেয়েছো। আমার দিদি মধ্যমগ্রাম থেকে দৌড়াতে দৌড়াতে এসে আপনাদের সাথে একবার মিট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এবং একবার আপনিও করেন তো? হ্যাঁ হ্যাঁ, আমার ভাগ্নের চ্যানেল যার নাম হচ্ছে ওয়াক উইথ মাই লেন্স, ওরই আর কি আমরা সবাই মিলে পরিবার এইভাবেই চলছি। আর আমার বইয়ের চ্যানেলের নাম হচ্ছে জিরো স্টাইল, লাইফস্টাইল চ্যানেল করে, মানে লাইফস্টাইল ব্লগিং করে আর কি। এটা হাতে বানানো রসগোল্লা। This mutton is so good, huh? দিদিদের ভালো লেগেছে, কারণ নিজেই গ্রেভি নিয়ে নিল। This is so damn good. আর হিরোইন বেশি খাচ্ছে আর দেখতে না প্লিজ এরকম বলো না, খুবই এটা তো রাখবই। আমি শুধু একটু মাসিমার রসগোল্লাটা বানিয়েছি, একটু পায়েস ভালো লেগেছে দাদা, খুব। তোমাকে আগে একটু পায়েস দিয়ে খান। আমি আর পায়েস খাবো, একদম পেট ভরে। Thank you so much. This is so good, na? Thank you. বাবা রসগোল্লা কিরকম করে বাড়িতে বানানো যায় এরকম সুন্দর? আরেকটা দেবো? আচ্ছা, তোমার কেমন লাগলো আমাদের এই জিরো ওয়াটের পরিবারে এসে? বল সমান বলে না, আছে এটা না ভীষণ ভালো লাগছে। আচ্ছা, মুখে লেগে আছে এটা।
আচ্ছা আচ্ছা। এটা এত ভালো যে আমি একটু খেয়েই নিলাম। মাও ভীষণ ভালোবাসতো রসগোল্লা খেতে আর পায়েস খেতে, কি করে কি হলো সবগুলো মার মতো হয়ে গেছে। 1 2 3 পুরাতন রিলিজ হচ্ছে 11ই এপ্রিল পুরাতন রিলিজ হচ্ছে। ডেসক্রিপশনে সমস্ত ডিটেল আছে, যাও ছবিটা দেখো। ছবিটার ট্রেলার আছে, ছবিটার ট্রেলারটা সুপার লেগেছে। নতুন একটা গানও তো এসেছে, সেই গানটাও আছে, সেটাও আছে ট্রেলার, সেটাও আছে ডেসক্রিপশন। শ্রেয়া ঘোষাল গেয়েছে, সেটাও আছে আর কি ডেসক্রিপশনে। পুরাতন দেখে হয়তো একটা নতুন কিছু স্মৃতি নিয়ে ফিরতে পারো, এইটুকু আমার মনে হয়। অবশ্যই পরিবারকে নিয়ে দেখবে নববর্ষে পুরাতন। দিবা ঋতুপর্ণা সেনগুপ্ত in the house. Thank you so much. Thanks for coming, sir. Thanks for coming, madam. ভালো থেকো, অনেক ভালো করো আরো। পুরাতনের জন্য অল দ্য বেস্ট। প্লিজ তোমরা সবাই যেও। ওকে, আবার এসো।